আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা এমন একটি পবিত্র জায়গার সফর করতে যাচ্ছি যেটিকে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু নিজে একটি ভ্রমণ কেন্দ্র হিসেবে গড়ে তুলেছিলেন। পৃথিবীর বিভিন্ন স্থান থেকে মুসলমানরা এখানে আসে। এই শহর মক্কাতে গমনকারী পথিকদের জন্য একটি গেটওয়ে হিসেবে কাজ করে। পৃথিবীর সবচেয়ে বড় ইমারত বুর্জ খলিফা থেকেও বড় ইমারত এখানে বানানো হচ্ছে। আজকে আমরা জেদ্দা শহরে সফর করতে যাচ্ছি। আজকে আমরা এই শহরে বাস করা মানুষের জীবনযাত্রা, তাদের চমৎকার খাবার এবং সুন্দর ট্রেডিশনাল কালচার দেখতে চলেছি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সম্মানিত দর্শকবৃন্দ, জেদ্দা শব্দটিকে আরবিতে জিদ্দা অথবা জেদাও বলা হয়। এটি সৌদি আরবের মক্কা শরীফের একটি সুন্দর শহর। তবে অবাক করা বিষয় হচ্ছে এই শহরটির উদ্ভাবন কখন হয়েছিল তা এখনো জানা যায়নি। তবে এই শহরটির গুরুত্ব তখন পায় যখন হযরত মুহাম্মদ ওসমান গনি রাদিয়াল্লাহু 647 এডিতে এই শহরটিকে একটি ভ্রমণ কেন্দ্র হিসেবে তৈরি করে। পুরো দুনিয়া থেকে যত মুসলমান এখানে হজ, ওমরা এবং জিয়ারত করতে আসে, তারা প্রথমে এই শহরটির বন্দরে আসে। এখানে কিছুদিন থাকে এবং মক্কা শরীফের উদ্দেশ্যে রওনা দেয়। এই শহরটি সৌদি আরব এবং মক্কা শরীফের বিভিন্ন স্থানে যাওয়ার জন্য একটি চমৎকার গেটওয়ে হিসেবে কাজ করে। জেদ্দা শহরের মোট আয়তন 1600 স্কয়ার কিলোমিটার অথবা 600 স্কয়ার মাইল। এটি একটি মেট্রোপলিটন শহর। এই শহরের মোট জনসংখ্যা 3,75,172 জন। প্রতি কিলোমিটারে 2300 জন মানুষ বাস করে। এই শহরটি ছোট হলেও জনসংখ্যা অনেক বেশি। এই শহরটি উপকূলীয় অঞ্চলের সাথে ঘেঁষে রয়েছে। পৃথিবীর মোট মুসলিম জনসংখ্যার অনেক বড় একটি অংশ হজ, ওমরা এবং জিয়ারতের জন্য জেদ্দা এয়ারপোর্টে ল্যান্ড করে। এরপর সৌদি আরবের যার যেখানে গন্তব্য সেখানে চলে যায়। জেদ্দা বন্দরের পুরো নাম জেদ্দা ইসলামিক বন্দর। এটি আরব দেশগুলোর মধ্যে দ্বিতীয় বৃহত্তম এবং ব্যস্ততম বন্দর। আরব দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় বন্দর আরব আমিরাতের জাবাল আলী বন্দর। এই বন্দর থেকে বার্ষিক $130 মিলিয়ন উপার্জন হয়। রিয়াদের পর সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তম শহর হচ্ছে জেদ্দা। এই শহরটি দেখতে বেশ সুন্দর। জেদ্দা শহরে এরকম অনেক স্থান রয়েছে যা দেখতে খুবই চমৎকার। বাইরের দেশ থেকে আসা টুরিস্ট এবং বিভিন্ন মুসলিম দেশ থেকে আসা মুসলমানরা যখন ওমরা ও হজ করতে আসে তখন এই শহরে আসে। যে তীর্থযাত্রীরা জেদ্দা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা দেয় তারা 84 কিলোমিটার দূরত্ব পাড়ি দেয়। জেদ্দা থেকে মদিনা শরীফের দূরত্ব 410 কিলোমিটার। আপনি এই শহরে বাস, প্রাইভেট কার অথবা ট্রেন দিয়েও সফর করতে পারবেন। এখানের ট্রেনগুলোর স্ট্যান্ডার্ড পৃথিবীতে অন্যতম। বেশিরভাগ মানুষ ট্রেনের সফর করা পছন্দ করে কারণ এতে সফর করা যথেষ্ট কমফোর্টেবল এবং সস্তা। আপনি এই শহরে অগণিত পাকিস্তানি, ভারতীয়, বাংলাদেশি, ফিলিপিন এবং অন্যান্য দেশের বিভিন্ন মানুষজন দেখতে পারবেন। এই শহরে শুধু পাকিস্তানি 5 লাখ পাকিস্তানি বসবাস করে, যারা এখানে অর্থ উপার্জনের জন্য এবং ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য এসেছে। পাকিস্তান এবং অন্যান্য দেশ থেকে মানুষ নিজের পরিবার সহ এখানে ওয়েল সেটেলড। জেদ্দার ফ্ল্যাট পোল পৃথিবীতে তৃতীয় বৃহত্তর ফ্ল্যাট পোল, যার উচ্চতা 561 ফিট অর্থাৎ 161 মিটার লম্বা। 2014 থেকে 2021 পর্যন্ত জেদ্দার এই ফ্ল্যাগ পোলটি পৃথিবীর সবচেয়ে উঁচু ফ্ল্যাগ পোল ছিল। এটিকে বানাতে 500 টন স্টিল ব্যবহার করা হয়। বর্তমানে সৌদি আরবের একটি টুরিস্ট অ্যাট্রাকশন এই শহর। এদেশের পতাকার উপর যে আরবিতে কালেমা শরীফ লেখা হয়েছে তা এই শহরে রয়েছে। আপনি সোশ্যাল মিডিয়াতে হয়তো এরকম 2টি পুলের উপর কোরআন শরীফ রাখা অবশ্যই দেখেছেন। এটিকে বলা হয় কোরআন গেট। এটি জেদ্দা থেকে মক্কা শরীফ যাওয়ার সময় রাস্তার ওপর দেখতে পাবেন, যা দেখতে খুবই সুন্দর। যাত্রীরা এখানে নেমে এটার ভিডিও করে এবং এর সাথে নিজেদের বিভিন্ন ছবি ক্যাপচার করে। এখন তাহলে কথা বলা যাক পৃথিবীর সবচেয়ে উঁচু টাওয়ার অর্থাৎ জেদ্দা টাওয়ারের। এটিও জেদ্দা শহরে বানানো হচ্ছে আর এটি পৃথিবীর সবচেয়ে উঁচু ইমারত হতে যাচ্ছে। এই বিল্ডিংটি বুর্জ খলিফার থেকেও উঁচু। এর উচ্চতা 1008 মিটার অর্থাৎ 3307 ফিট হতে যাচ্ছে। এই বিল্ডিং এ টোটাল 165টি ফ্লোর থাকবে। এই বিল্ডিংটির গ্রাউন্ড ফ্লোর 2,43,866 স্কয়ার মিটার। এই বিল্ডিং এর 59টি লিফটের ব্যবস্থা করা হয়েছে। এই বিল্ডিংটি তৈরি করতে 45.45 বিলিয়ন সৌদি রিয়াল অর্থাৎ $1.23 বিলিয়ন ব্যবহার করা হয়েছে।
এই টাওয়ারটিকে বানানোর জন্য 2023-এর 1 এপ্রিল থেকে কাজ শুরু করা হয়। এর কাজ শেষ হওয়ার আনুমানিক সময় 2030 সাল বলা হয়েছে। পুরো দুনিয়ার বড় বড় ইনভেস্টর ও বিজনেসম্যান এই টাওয়ারে ফ্ল্যাট কেনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। জেদ্দা শহরের আরবরা সাধারণত অনেক ধনী হয়ে থাকে। সৌদি আরবে তাদের স্পেশাল স্ট্যাটাস রয়েছে। তাদের কাছে দুনিয়ার সবচেয়ে দামি গাড়ি ও দামি ভিলা রয়েছে। তাদের কাছে যে পরিমাণ সম্পদ রয়েছে তা দিয়ে তারা দুনিয়ার যে কোনো মূল্যবান জিনিস খুব সহজেই কিনতে পারবেন। এখানে নারীরা আবায়া পরে ও অনেক দামি পারফিউম ব্যবহার করে। তারা স্বর্ণের অলংকারও অনেক বেশি ব্যবহার করে। তাদের কাছে এত পরিমাণ স্বর্ণ আছে যা দেখলে মনে হয় স্বর্ণ হয়তো তাদের জন্যই তৈরি। ড্রাইভিং এর অনুমতি পাওয়ার পর জেদ্দার নারীদের দুনিয়ার সব দামি গাড়ি ড্রাইভ করতে দেখা যায়। জেদ্দা এখন আগে থেকে অনেক আধুনিক হয়ে গিয়েছে। জেদ্দার আরবদের ধুমধাম করে বিয়ে হয়। পুরুষের একটি স্পেশাল কান্দুরা পরে যা একটি আরবীয় পোশাক। বর এবং তার ভাই এক ধরনের জুব্বা পরে যা কান্দুরার ওপর পরা হয়। তারপর সবাই মসজিদে প্রবেশ করলে সবাইকে কাওয়া ও খেজুর খাওয়ানো হয়। এটা তাদের মেহমানদারির একটি অংশ যা আরবে বেশ প্রচলিত। এরপর নিকাহ হয়। তারপর সবার জন্য খাবারের আয়োজন করা হয়। আরব লোকেরা মাটন, লাহাম ও মাছ খেতে বেশি পছন্দ করে। তাদের খাবারের তালিকায় উটের মাংস বেশ জনপ্রিয়। শেষে প্রাইভেট পার্টিও হয় যেখানে বেলি ডান্সের আয়োজন করা হয়। এখানে বিয়ের আগে ছেলেরা একটি আলাদা বাড়ি কিনে যেখানে সে বিয়ের পর নিজের স্ত্রীর সাথে থাকে। এই বাড়ি কিনতে সরকারও তাদেরকে অর্থনৈতিকভাবে সাপোর্ট করে। জেদ্দা শহরে বড় বড় খেজুরের বাগান রয়েছে আর এই বাগানগুলোতে বেশিরভাগ বাংলাদেশি, পাকিস্তানি ও ভারতীয়রাই কাজ করে। এই বাগানগুলোতে দুনিয়ার সবচেয়ে ভালো কোয়ালিটির খেজুর চাষ করা হয়। খেজুর পেকে যাওয়ার পর তা মার্কেটে আনা হয় এবং ভালো দামে বিক্রি করা হয়। এই খেজুর পুরো দুনিয়ায় রপ্তানি করা হয়। জেদ্দায় অনেক ধরনের ইন্ডাস্ট্রি রয়েছে যেমন কাঠ, ফার্নিচার, অ্যালুমিনিয়াম, পিভিসি, গ্লাস, সিফুড, এছাড়াও আরো অনেক কিছু যেখানে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, ফিলিপাইন সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা মানুষেরা কাজ করে এবং ভালো উপার্জন করে। জেদ্দা বার্ষিক $2,356 বিলিয়ন সৌদির সরকারকে দেয়। এখানের মানুষেরা ধনী হওয়ার পাশাপাশি ভালো মনেরও। তারা গরিব মানুষের সাহায্য করে থাকে। বিশেষ করে রমজান মাসে অনেক বেশি দান করে থাকে। এখানে ফি ইনকাম $50,000 যা পাকিস্তানের 1,40,00,000 রুপির সমান ও ভারতীয় 45 লাখ রুপির সমান। জেদ্দায় খাবারের বিজনেস ও হোটেল রেন্টে দেওয়ার কাজ অনেক বেশি হয়। বিভিন্ন দেশ থেকে এখানে টুরিস্ট আসে এবং হোটেল মালিকদেরও ভালো ইনকাম হয়। এছাড়াও ফুড হোম ডেলিভারির সুযোগও রয়েছে পুরো সৌদি আরবে। আজকের জন্য এইটুকুই। ডকুমেন্টারি ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আমাদের জানাবেন। আবারও ফিরে আসবো পরবর্তী একটি ভিডিও নিয়ে।